আমি 2020 সালে ফিরে যেতে চাইতাম এবং আমার প্রথম ভালোবাসার কাছে ফিরে যেতে চাইতাম। হ্যাঁ, অবশ্যই বলতে চাই। আমি আজও তোমায় ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি এবং সারা জীবনে ভালোবাসবো। আসলে ওরকম কোনো পরিকল্পনা নাই। বোনকে নিয়ে ঘুরতে আসছি, ভালোবাসা দিবস হিসেবে যে আসছি এরকম না। প্রতি বছরই আমরা বের হই এই দিনটাতে। তখন প্রতি বছর আসলে থাকে ফাল্গুনে বের হওয়া হয়, কিন্তু এবছর ভালোবাসা দিবস হিসেবে বের হইনি। বোনকে নিয়ে এমনিতে একটু ঘুরতে বের হইলাম, ফ্যামিলিকে টাইম দিচ্ছি। ভালোবাসা বলতে তো আমরা কি বুঝি আসলে, একটা ছেলে মেয়ে হিসেবে যে ভালোবাসতে হবে এরকম কোনো কথা নেই। পারিবারিকভাবে সবার প্রতি যে ভালোবাসা আমরা প্রকাশ করি, এটাই মূলত আমরা ভালোবাসা হিসেবে বুঝি। তো সেই ক্ষেত্রেই আমি আমার বোনকে নিয়ে বের হয়েছি। সুন্দর ভালোবাসার মুহূর্ত তো অনেকই আছে, সেক্ষেত্রে আপনি ব্যক্তিগত জীবন নিয়ে বলতেছেন না। আমার সুন্দর সময়, আমার সব থেকে সুন্দর সময় কাটে আমার বন্ধুদের সাথে। সব থেকে ভালোবাসার মুহূর্ত বাবা মার সাথে সময় কাটানো। হ্যাঁ, কিছুটা তো বদলাই, যেহেতু আমরা মানুষ হিসেবে আসলে ভালোবাসা বদলাতেই পারে। মানুষের মন পরিবর্তন হয়, অনেক সময় হয় না। হ্যাঁ, অবশ্যই সত্যিকারের ভালোবাসা না থাকলে আসলে আমরা পৃথিবীতে আসতাম না। যেহেতু ভালোবাসাটা সৃষ্টির আদি যুগ থেকেই তৈরি হয়ে আসছে। আমার বাবা মার মধ্যে ভালোবাসা, আরও আছে যারা বয়োজ্যেষ্ঠ, তাদের মধ্যে ভালোবাসা ছিল বলেই পৃথিবীটা টিকে আছে এখনও। আমি 2020 সালে ফিরে যেতে চাইতাম এবং আমার প্রথম ভালোবাসার কাছে ফিরে যেতে চাইতাম। হ্যাঁ, অবশ্যই বলতে চাই। আমি আজও তোমায় ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি এবং সারা জীবনে ভালোবাসবো। না, ভালোবাসাটি নাই, সম্পর্কটা অনেক আগেই ভেঙে গেছে, কিন্তু আমি তারে আজীবনই ভালোবাসবো। সেটা জানি না, হয়তো আমার ভাগ্যে ছিল না, তাই তার সাথে আমার সম্পর্ক টিকে নেই, সেজন্য হয়তো ছিল না। এজন্য আমি কাউকে দোষ দিচ্ছি না। এখন আমি আমার পরিবারকে সব থেকে বেশি ভালোবাসি। পরিবার বাদে আমার আর কোনো ভালোবাসার মানুষ আসলে নেই আপাতত।